রজত জয়ন্তী বর্ষে গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউটে শিবানন্দ হলে যে অনুষ্ঠান আয়োজিত হয়েছে তার অন্যতম বিষয় ছিল মননের সঙ্গীত। এত দূর যে আমরা পৌঁছতে পারবো আমরা ভাবিনি যখন শুরু হয়েছিল, কিন্তু আমাদের সঙ্গে আমাদের সদস্যরা এবং তাছাড়া রামকৃষ্ণ মিশন এবং বহু শুভার্থীর জন্যে আজ আমরা এখানে পৌঁছতে পেরেছি। আমাদের সদস্যা শ্রীমতী সুরঞ্জনা বসু ভট্টাচার্য বেদগান পরিবেশন করবেন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আন্তর্জাতিক নারী দিবসে আমরা এমন কয়েকজন নারীর কথা আপনাদের সামনে তুলে ধরব, তাদের কীর্তির কথা তুলে ধরব। যার কথা তুলে ধরছি বিশেষভাবে তিনি রীতা বন্দ্যোপাধ্যায়, আলোর অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক। সকলের মনের মধ্যেই একটি শিল্পী সত্তা আছে, সেই শিল্পী সত্তাকে জাগিয়ে নিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায়, কিভাবে সমাজের কল্যাণে, সমাজের সৃষ্টিশীলতায় তা কাজে লাগানো যায়, সেই কাজটাই তিনি করে চলেছেন বিগত 25 বছর ধরে, যা আমরা শুনে নেব তার মুখ থেকেই। তিনি তৈরি করেছেন আলো নামে একটি সংস্থা এবং সেই সংস্থার কথাই আমরা শুনব তার মুখ থেকে। ইত্যাদি এই কালে আপনাকে স্বাগত। আরও শুধু একা নয়, আরও অনেক নারীকে তিনি যুক্ত করেছেন তার এই কর্মকাণ্ডে। তেমনই আরেকজন আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুরঞ্জনা বসু। আপনাকেও এই কালে স্বাগত। ধন্যবাদ। 25 বছর ধরে গুটি গুটি পায়ে আলোকে আপনি এগিয়ে নিয়ে চলেছেন। বয়স যে কোনো বাধা নয়, বয়স একটা সংখ্যা মাত্র, তার উজ্জ্বল দৃষ্টান্ত রীতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন আন্তর্জাতিক নারী দিবসে সমাজের সমস্ত স্তরের নারীদের জন্য এবং ভবিষ্যৎ ভাবী নারী যারা হয়ে উঠতে চলেছে, আজকের প্রজন্ম যারা ভবিষ্যতে একজন পরিপূর্ণ নারী হয়ে উঠতে চলেছেন, সকলের জন্য কি বার্তা দেবেন? আমার নিজের যেটুকুন আমি দেখতে পাচ্ছি যে সার্বিকভাবে সব মানুষেরই, শুধু নারী না, অসম্ভব ধৈর্য সহনশীলতা ভীষণ কমে গেছে। এবং এইটা যে মানবিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে এটা যে কত ক্ষতি সাধন করছে আমরা এখনও বুঝতে পারছি না। হয়তো 50 বছর পরে গিয়ে লোকে এটা টের পাবে। মানুষের ধৈর্য এবং এই সহনশীলতা এইটা না থাকলে সমাজ দানা বাঁধতে পারে না। সমাজ সেই জন্যে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এ হাল ধরতে পারে কিন্তু নারীরা। পুরুষরা অবশ্যই পারেন, আমি একবারও বলছি না যে পুরুষরা পারেন না। হ্যাঁ, যোগ্য সহযোগী হতে পারেন, পথপ্রদর্শক কিছু কিছু ক্ষেত্রে হতে পারেন, দায়িত্ব, বড় বড় দায়িত্ব নিতে পারেন। কিন্তু মেয়েরা যদি এই দিকে দৃষ্টি না দেয়, আমি তো বলছি সামাজিকভাবে ভীষণ বড় ক্ষতি আমাদের হয়ে যাবে, যে ক্ষতি পূরণ করতে খুব ভারী মূল্য দিতে হতে পারে। অনেক মহিলাকে আপনি যুক্ত করেছেন আপনার এই সংগঠনে, অনেকের মানসিক বিকাশ ঘটিয়েছে এই আলো। এখানে পুরুষ সদস্য আপনার সংগঠনে বেশ কয়েকজন রয়েছেন মহিলাদের পাশাপাশি। এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, বিকাশের ক্ষেত্রে, নারীদের সৃষ্টিশীলতা বিকাশের ক্ষেত্রে পুরুষদের সহযোগিতা কতটা প্রয়োজন বা কতটা আপনি পেয়েছেন? দেখুন, পুরুষ আর প্রকৃতি এই দুই ভাগ তো রয়েইছে, এবং বরাবরই আমার নিজের ধারণা প্রকৃতি হলো গিয়ে চালিকা শক্তি। পুরুষের সাহায্য বিনা সে চলে না, কিন্তু চালিকা শক্তি অবশ্যই প্রকৃতি, যার জন্যে শক্তি পূজার, শক্তির উপর এত জোর দেওয়া হয়। তারা পরিপূরক, একজন আরেকজনের পরিপূরক, কেউই সম্পূর্ণ নয় আরেকজনকে বাদ দিয়ে। কিন্তু তবুও আমার নিজের বিশ্বাস, এই নারীদের ভিতর যে সুপ্ত শক্তি, যদি আমরা সেটাকে জাগাতে পারি, তাহলে সেই শক্তি কিন্তু অসাধ্য সাধন করতে পারে। পুরুষরা অবশ্যই আছেন এবং তাদের হয়তো দৃষ্টিকোণটা এবং নারীর দৃষ্টিকোণ এক নাও হতে পারে, কিন্তু দুজনের মেলবন্ধন হলে জিনিস যে সার্থক হবেই, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আমরা
মহিলারা বেশি মহিলা প্রধান হলেও আমাদের পুরুষরা যারা আছেন তারাও খুব শিল্পমনস্ক এবং খুব ট্যালেন্টেড, খুবই তারা সৃষ্টিশীল এবং তাদের নানা রকম আইডিয়াও আমরা নিয়ে থাকি। সুতরাং আমরা একটা মিলিত পরিবার বলতে পারেন, যৌথ পরিবার, যেখানে নারী সদস্য একটু বেশি, কিন্তু একটা পরিবারেরই মতন আমরা চলি। এবং লোকে আমাকে বয়সের কারণে অভিভাবক বলে চালায়, কিন্তু আর আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই। বয়স বলুন, পেশা বলুন, কোনো কিছুতেই কিছু আসে যায় না। শুধু একটা মাত্র মাপকাঠি আমাদের শিল্প মনস্কতা। এই ছাড়পত্রটুকু থাকলেই আমাদের কাছে আপনারা এসে যেতে পারেন। আমাদের কর্মকাণ্ড যে খুব বিরাট আমি বলবো না, কিন্তু আমরা নিজেদের টিকিয়ে রেখেছি এবং আমরা আমাদের লক্ষ্যের দিকে অল্প করে হলেও এগোচ্ছি। এবং আমরা ভীষণভাবে বিশ্বাস করি সারদা দেবীর সেই কথা, ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজন। সুতরাং আমরা যেটুকুন গড়েছি সেই গড়াটাকে আমরা ভাঙতে দেব না, এই রকম একটা আমাদের চিন্তা ভাবনা বা জেদ বলুন বা দৃঢ়তা বলুন, এটাও আছে। আলো ছায়া 25 বছর আগে সংগঠনটি পথ চলা শুরু করেছিল, আর এটি গত 20 বছর ধরে প্রকাশিত হচ্ছে। 20তম বার্ষিক সংখ্যা আমরা দেখতেই পাচ্ছি। গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট তার শিবানন্দ হল থেকে আলোর 25 বছর রজত জয়ন্তী বর্ষে প্রকাশিত হলো এই আলো ছায়া। এবং এই পত্রিকা সম্পর্কে আমরা সম্পাদকের কাছ থেকে দু এক কথা জেনে নেব। নমস্কার। প্রথমেই বলি আমি কিন্তু সম্পাদক, মানে আমি যুগ্ম সম্পাদক। আমার সঙ্গে রয়েছেন আরেকজন যিনি সিংহভাগ কাজটা করেছেন। তো এই বছর যেহেতু এটা আমাদের আলো ছায়া পত্রিকা আরও আকারে ছোট ছিল, তো এই বছর এটাকে 25 বছরের জন্য আরেকটু বড় করা হয়েছে এবং আমরা একটু দর্শক বন্ধুদের একটু দেখাবো। হ্যাঁ, এবং এই ছবিটা আগেই বলা হয়েছে যে একটা ডিজিটালি তৈরি এবং সেখানে মানুষের চিন্তা ভাবনা থেকে কিভাবে সমস্ত কিছু আর্ট ফর্মসগুলো বেরিয়ে আসছে সেটাকেই দেখানোর চেষ্টা করা হয়েছে এই পার্টিকুলার ছবিটার মাধ্যমে, এবং এটার জন্যই ছবিটাকে তৈরি করা হয়েছে। কিন্তু বিষয়বস্তুটা কিন্তু আমাদের প্রধানত একই থেকে যাচ্ছে, যে মানে আর্ট কী করে সমস্ত কিছু মিডিয়ামকে ইন্সপায়ার করে। এত দূর যে আমরা পৌঁছতে পারবো আমরা ভাবিনি যখন শুরু হয়েছিল, কিন্তু আমাদের সঙ্গে আমাদের সদস্যরা এবং তাছাড়া রামকৃষ্ণ মিশন এবং বহু শুভার্থীর জন্যে আজ আমরা এখানে পৌঁছতে পেরেছি। আমাদের একটু শিশুরাই ভবিষ্যৎ, সুতরাং তাদের যার যেরকম ওই প্রান্তিক স্তরে যাদের যে গুণগুলো আছে সেগুলো বিকাশ করার আমাদের একটা প্রয়াস রয়েছে। খুব বেশি আমরা পারি না, কিন্তু আপনারা দেখবেন সব বয়স দিয়ে লেখা আছে, সব ছোটদের আঁকা ছবি। আমরা একটু ছবিগুলো দেখে নেব রীতাদির সঙ্গে কথা বলতে বলতেই। আমি যেটা বলছিলাম যে উপহার অতি সামান্য, কিন্তু তারা এক তো মানে উৎসাহিত, কখনো কখনো আমাকেই, হয়তো আমি 3 মাস আগে ছবিটা নিয়েছি জমা দেব, তারা সমানে জিজ্ঞেস করতে থাকে কি হলো আমার ছবিটার, যে ওটা জানার একটা আগ্রহ যে ছবিটা একেবারে ফেলা গেছে কি ভীষণ উৎসাহিত তারা। সামান্য জিনিসটুকু পেয়ে তাদের যে উৎসাহ হয় তাতে আমরা উৎসাহিত হই। এইটা যদি ওদের আমরা আরেকটু এগিয়ে নিতে পারি, হয়তো অনেক জন ক্রমশ শিল্পর দিকেই হয়তো যাবে, যেটা তাদের ক্রমশ নানা চাপে নষ্ট হয়ে যায়, যে উৎসাহ বা প্রবৃত্তিটা থাকে তার ঠিক পূর্ণ বিকাশ করার সুযোগ পায় না তারা। আমরা সেই সুযোগটা দেবার একটা চিন্তা ভাবনা নিয়ে আমাদের এইটা শুরু করেছিলাম, এবং আমরা নানা রকমভাবে নানা বিষয়ে প্রতি বছর একটি বার্ষিক আলোচনা সভা করে থাকি, এবং তার বক্তব্য অবশ্যই শিল্পকেন্দ্রিক। রজত জয়ন্তী বর্ষে গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউটে শিবানন্দ হলে যে অনুষ্ঠান আয়োজিত হয়েছে তার অন্যতম বিষয় ছিল মননের সঙ্গীত। সেই অনুষ্ঠান নিয়ে, সেই বক্তব্য নিয়ে যদি 2-4 কথা বলেন।
কে অংশগ্রহণ করেছিলেন বা মূল বিষয়টা? ডক্টর দীপক ঘোষ বলছেন, ইনি পেশায় কিন্তু অত্যন্ত পণ্ডিত লোক এবং পদার্থ বিজ্ঞানী। আশ্চর্যভাবে তিনি কিন্তু শিল্পী নন, কিন্তু তিনি এবং তার মেধাবী ছাত্রছাত্রীরা এরা সবাই এইটা নিয়ে খুব চর্চা করেছেন যে আমাদের মস্তিষ্কের উপর সঙ্গীত কী প্রভাব বিস্তার করে, যেটা আমরা কখনো কান দিয়ে শুনলাম ভাল লাগলো, কিন্তু সেটা আরেকটা বৈজ্ঞানিক দিক দিয়ে দেখতে গেলে কি বলে মস্তিষ্কের কোষে কোষে যে তার এটা প্রভাব পড়ে সেইটা তারা বিশদ বিশ্লেষণ করেছেন। আমাদের সদস্যা শ্রীমতী সৌরঞ্জনা বসু ভট্টাচার্য বেদগান পরিবেশন করবেন। সংগচ্ছধ্বং সংবদধ্বং সংগমনং সৃজনতাম সংগচ্ছধ্বং সংবদধ্বং সংগমনং समानो मंत्र समिति समानि समान मंत्र समिति समानि समानं मन सहचित्त मे संगच्छध्वं संवदध्वं संगमनं সৃজনতাম। ধন্যবাদ সুরঞ্জনা। এটি আমাদের আলোর মন্ত্র। আমরা একসঙ্গে চলবো, আমরা একই কথা বলবো, আমরা মনে মনে মিলবো। আর এই মন্ত্রেই বারে বারে আমরা উদ্বুদ্ধ হই। আজ থেকে 25 বছর আগে যখন এই কার্যক্রম অর্থাৎ ভারত শিল্পের মর্মানুসন্ধান সেই অর্থাৎ আর্ট অ্যাপ্রিসিয়েশন কোর্সের প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা মিলে কিন্তু এইরকম একটা সংস্থার কথা ভেবেছিলেন যেখানে শুধু সুন্দরের আলোচনা হবে, যেখানে বিভিন্ন শিল্পের মধ্যেকার মেলবন্ধনের কথা বলা হবে। তারপর কেটে গেছে এতগুলি বছর সুখে দুঃখে নানা সমস্যা, কিন্তু আলোর সদস্যরা ভেঙে পড়েননি। আজ বড় আনন্দের দিন। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আলো আজ পা রেখেছে ৫৫ বৎসরে। এই আনন্দ সন্ধ্যায় সুন্দরের আবাহনের উদ্বোধনী প্রদীপটি জ্বালিয়ে দিলেন আমাদের প্রধান অতিথি গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের অধ্যক্ষ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। আমার তো মনে হয় যারা গান গাইতে ভালোবাসেন, ভালো ছবি আঁকতে ভালোবাসেন, তারা কখনো উগ্র হন না, মানুষ খুন করতে পারেন না। যে আলোর বার্ষিক সংখ্যাটির কথা রীতাদি বললেন, সেটির উদ্বোধনের পালা। সংখ্যাটির উদ্বোধন করবে মহারাজ, আমাদের প্রধান অতিথি। তার হাতে বইটি তুলে দেবে শ্রীমতী সুরঞ্জনা বসু ভট্টাচার্য, যিনি এই পত্রিকার যুগ্ম সম্পাদিকাও বটে। মহারাজের হাতে পত্রিকাটির উদ্বোধন হলো। প্রণাম মহারাজ, ধন্যবাদ আপনাকে। এখন আমাদের অধ্যাপক ডক্টর দীপক ঘোষ তার বক্তব্যের মধ্যে দিয়ে মননে সঙ্গীত বিষয়ে সঙ্গীত সহযোগে আলোচনা করবেন। আজকের অনুষ্ঠান মূলত সঙ্গীত এবং মন। সঙ্গীত খুব জটিল, শুনতে খুব আনন্দ দেয়। মন তার থেকেও বেশি জটিল। আজকের বক্তৃতা একটি ব্যতিক্রমী বক্তৃতা। এটা পুরো বিজ্ঞানের কথা, কিন্তু খুব সহজ সরল করে সত্যি কথাগুলো বলবো। আমার সাথে যারা আছেন
এরা সবাই ফিজিক্সের ব্রিলিয়েন্ট ছাত্রছাত্রী এবং সবাই গবেষণা করেছেন ফিজিক্স অ্যান্ড মিউজিক অ্যান্ড মাইন্ড নিয়ে, এবং গবেষণা করার পর পিএইচডি করার পর এরা বহু বছর যাবৎ এই গবেষণা চালাচ্ছেন। মূল বিষয়ে যাওয়ার আগে যেহেতু গান নিয়ে পুরো মনের প্রভাব, একটা গান দিয়ে শুরু করব, অর্চিকে বলবো গানটা গাইতে। জয় তবু বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা। জয় তবু বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা। জয় তবু ভীষণ সব কলুষণা রুদ্রতা। জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় সান্ত্বনা। জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা। জয় তব ভীষণ সব কলুষণা রুদ্রতা। জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় সান্ত্বনা। জয় তব বিচিত্র আনন্দ। এই গানের কথাগুলো বিস্তারিত আলোচনা হবে, মাঝে লাইন আছে দেখেছেন, শুনেছেন, মিলনে আনন্দ, বিচ্ছেদেও আনন্দ। আমরা গান যখন ভালোবাসি তখন ওই নবরস বুঝে ভালোবাসি না বা আনন্দ পাই না। এই গানটা রবীন্দ্রনাথের মূল গান যদু ভট্টের। আপনারা জানেন যদুনাথ ভট্টাচার্য মশাই রবীন্দ্রনাথকে গান শেখাতেন। বিজ্ঞান রবীন্দ্রনাথ অনেকের থেকে ভালো বুঝতেন। রবীন্দ্রনাথকে বিজ্ঞানী বললে সবাই বাড়াবাড়ি বলবে, কিন্তু রবীন্দ্রনাথের মতো বিজ্ঞান চিন্তক পৃথিবীতে দুজন নেই। কাজে রবীন্দ্রনাথকে পাথেয় করে আমরা গান এবং গানের বিজ্ঞান দুটি বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা একটা ভিডিও দিয়ে শুরু করছি, ব্যাখ্যা করব পরে।
যে ভিডিওটা দেখানো হলো সেটা হচ্ছে মানুষই তার কল্পনা দিয়ে, তার ইন্দ্রিয় দিয়ে এবং নতুন যন্ত্রপাতি বানিয়ে দূরবীক্ষণ অনুবীক্ষণ দিয়ে এই ছোট কোয়ার্ক অবধি খোঁজ পেয়েছে এবং ব্রহ্মাণ্ডেরও খোঁজ পেয়েছে। তার ডিটেলটা অন্য লেকচারে বলি, এটা আজকে সেটা বলার জায়গা নয়। যেটা বলার জায়গা, এই যে বস্তু জগৎ, ক্ষুদ্রতম কোয়ার্ক থেকে ব্রহ্মাণ্ড, এই পুরো বস্তু জগৎ মানুষ মন দিয়ে, চিন্তা ভাবনা দিয়ে, যন্ত্রটা মন দিয়ে বানিয়ে খবরগুলো করেছে। ক্যামেরায় শোভনলাল রাহার সঙ্গে সুশ্বেতা ভট্টাচার্য। ভালো থাকুন সকলে, চোখ রাখুন এই কাল.ইনে।